নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। সংক্রমণ ব্যাধি, অশুভ কুলক্ষণ বলতে ইসলামের মধ্যে নাই। সমাজের মধ্যে দেখা যায় অনেকের যদি চুলকানি হয়, তারা বলে আমার সাথে চলাফেরা করলে তারও চুলকানি হয়ে যাবে। সমাজের মধ্যে এরকম লোক আছে, টিকটিকি যখন আওয়াজ দেয়, সে যখন কথাবার্তা বলে, যখন টিকটিকি আওয়াজ করে রে, তখন বলে সত্য টুকটুকা, আমার কথাটা হচ্ছে সত্য, এটা নিষিদ্ধ। আপনার কথা সত্য হলেও না হলে টিকটিক করতেই থাকবে, আপনার কথার সাথে টিকটিকির কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী, দয়াল নবী, আখিরি নবী বলেন, লা আদওয়া লা আদওয়া, সংক্রমণ ব্যাধি নাই। অনেকের জ্বর উঠলে তার পরিবারের মধ্যে জ্বর উঠে যায়, এরকম কেউ যদি ধারণা করে তাহলে তার ইমানের মধ্যে ঘাটতি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকম মুনাফিক বেঈমানরা ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদেরকে যুদ্ধের মধ্যে পাঠাইতো, যুদ্ধর মধ্যে পাঠানোর পর যখন বিজয় লাভ করত, তখন মুনাফিকরা বলতো আমাদের কারণে বিজয় হয়েছে, এটা হচ্ছে আমাদের বিজয়। আর যখন বিজয় হইতো না, তখন মুনাফিক মার্কা মুসলমান সাহাবীরা যখন চলে আসতো, যুদ্ধ করিয়া যখন পরাজয় লাভ করত, তখন বলতো এটা হচ্ছে নবীর কারণে, এটা হচ্ছে নবীর অপয়া, নবী হচ্ছে অশুভ, নাউজুবিল্লাহ। ওরে নবীরা আসে অশুভ শুভ কুলক্ষণ, এটা শুধু সমাজের মধ্যে এখান থেকে না, এটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আসছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও ছিল, এখনো বর্তমান আছে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে হাত থেকে যখন কোনো কিছু পড়ে যায়, তখন তাহলে তারা ভাবে আজকের দিনটা মনে হয় অশুভ। শুধু তাই না রে নবীর আশিক আল্লাহর গোলাম, শুধু তাই নয়, মা বোনেরা আছে, যখন সকালবেলা হয় ঘর ঝাড়ু দেই না, ঘর ঝাড়ু দেই না, ঘর ঝাড়ু না দিয়ে তার সন্তানকে কোনো কিছু খাওয়াই না, তার বাচ্চারে কোনো কিছু খাওয়াই না, তার প্রাণপ্রিয় স্বামীকে কোনো কিছু খাওয়াই না। তারা বলে না 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 না, আমি খাওয়াইতে পারবো না। তখন বলে আমি সকালে ঘর ঝাড়ু দেই না, এটা হচ্ছে নিষিদ্ধ। ওরে নবীর আসে ঘর না ঝাড়ু দিয়েও খাওয়াইতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। অনেকে আছে রাত্রে সুই বিক্রি করতে চাই না, দোকানদারেরা রাত্রে সুই বিক্রি করতে পারবেন, সকালে সুই বিক্রি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা যখন ঘরের মধ্যে আঁকাআঁকি করে, ঘরের মধ্যে যখন ছবি আঁকে, পুতুল আঁকে, এরকম বিভিন্ন কুঠা দিয়ে যখন আঁকাআঁকি করে, তখন কিছু মানুষ বলে এই আমার সন্তান, ও আমার ভাতিজা, ও আমার ছেলে, ও আমার নাতি, ঘরের মধ্যে আঁকাআঁকি কইরো না, উঠানের মধ্যে আঁকাআঁকি কইরো না। কেন না কেন না, যদি আঁকাআঁকি করো তাহলে ঋণ হবে, ঋণ হবে। ওরে নবীর আশিক, ওরে নবীর উম্মতের দল, এটা ইসলামের মধ্যে জায়েজ না। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, এটা হচ্ছে সফর মাস, এটা হচ্ছে আরবি মাসের সফর মাস। সামনে আসতেছে রবিউল আউয়াল, সফর মাস আসলে, সফর মাস আসলে সমাজের মধ্যে কিছু মানুষ আছে কুসংস্কার ভাবে, এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে আসছে 32টা কুসংস্কার সমাজের মধ্যে বিদ্যমান আছে। তো আমি বলতে চাই 32টা কুসংস্কার সমাজের মধ্যে বিদ্যমান আছে, সব কিছু বলার সম্ভব হয় না। আমরা এতটুকু জানবো, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সফর, ইসলামের মধ্যে সফর মাসে কোনো অশুভ, অলক্ষণ, কুবেদি, মন্ত্রণা কোনো কিছু ইসলামের মধ্যে নাই। এগুলা বানোয়াট,
এগুলা বিশ্বাস করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক।